সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলে ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি। তো একটা ঘটনা কি, বয়স যখন 40 হয়ে যায় বা 35 পার হয়ে যায়, তখন নিজের হাত দিয়ে নিজের পেট চুলকানো যে কি ঝামেলা, এটা মনে হয় পৃথিবীতে একমাত্র আমিই বুঝি। তো নিজের তো নিজে চুলকাতে পারি না। এখন অনেক মানুষকে যদি বলি যে ডান সাইড বা রাইট সাইড বা লেফট সাইড বাম সাইড বলি, উপরে নিচে বুঝতে পারে না। তো এখন একটা পদ্ধতি বের করেছি আমি। এখানে একটা পাতলা কাগজ ব্যবহার করেছি। আপনারা পিঠের মধ্যে এরকম হয়তো মার্ক করে নিতে পারেন। যদি চুলকানোর মানুষ থাকে, নিজে যদি না চুলকাতে পারেন, মানে ইদানিং পিঠ চুলকানোর কিছু প্লাস্টিকের হাত বের হয়েছে, সেক্ষেত্রে সেটা থাকলে তো ভালো। যদি না থাকে তো আমার মতো এরকম বিপদকারী মানুষের জন্য পিঠের মধ্যে এরকম দাগ টেনে নেবেন। লেফট সাইড রাইট সাইড মাঝখানে দাঁড়িয়ে দিবেন। এখানে দিতে পারেন লেফট সাইড 1, রাইট সাইড 1। তারপর লিখতে পারেন, আবার এবার দাঁড়িয়ে দিতে পারেন। এবার দাঁড়িয়ে দিয়ে লিখতে পারেন লেফট সাইড 1 দিচ্ছি, এখানে 2 দিতে পারেন, 2। রাইট সাইড 2 দিতে পারেন। তারপর এখানে লেফট সাইড 3 দিতে পারেন, রাইট সাইড 3 দিতে পারেন। অর্থাৎ পিঠটাকে যদি এভাবে নাম্বারিং করে নেন, তা আপনি এই নাম্বারিং বলে দিবেন যে লেফট সাইড 2 নাম্বার পয়েন্ট, রাইট সাইড 3 নাম্বার পয়েন্ট। এই জায়গায় যখন চুলকানি শুরু হবে তখন আপনি বলবেন, অতি সহজেই আপনি যাকে দিয়ে পিঠ চুলকাইতে দিবেন সে চুলকাইতে পারবে। আমার মনে হয় এই বুদ্ধিটা খারাপ হয় না, কিছু মনে করবেন না। তো আমি আর কোনো বুদ্ধি পাচ্ছি না। একটা লোক আছে আমার কাছে, এই লোকটার যদি পিঠ চুলকাইতে বলি, সে সহজে বুঝতে পারে না কোন জায়গায়, যার জন্য আমি একটা সমাধান বের করেছি। এটা পলিথিন দিয়ে বুঝালাম। তো আপনারা সরাসরি পিঠের মধ্যে এরকম দাগ দিয়ে নিতে পারেন, কলম দিয়ে এইভাবে মাঝখানে। তারপরে লেফট সাইড লিখতে পারেন, রাইট সাইড লিখতে পারেন, এইভাবে দাঁড়িয়ে নিতে পারেন। এইভাবে দাঁড়িয়ে দিয়ে 1 1 2 2 2 2 3 3 3 এভাবে দাঁড়িয়ে দিয়ে পিঠ নাম্বার করে আপনার চুলকাইতে পারেন। অন্য এক মানুষদের চুলকাই দিতে পারেন, চুলকানোর সহজ হবে আর কি। তো সম্মানিত ভিউয়ার্স, সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।